ভাবুন তো, একটা দেশের গোয়েন্দা সংস্থা তাদের সবচেয়ে বড় শত্রু বা প্রতিপক্ষকে ঠকাতে একটা ভুয়া পারমাণবিক নকশা পাঠালো, কিন্তু উল্টো সেই ভুয়া পারমাণবিক নকশাই প্রতিপক্ষের কাজে লেগে গেল। এমনই একটি ঘটনা ঘটেছিল আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ এর একটা অপারেশন, যে অপারেশনের নাম হচ্ছে অপারেশন মার্লিন। গোয়েন্দা ইতিহাসের অর্থাৎ মার্কিন গোয়েন্দা ইতিহাসের সবচেয়ে বড় ব্যর্থতা, অন্যতম ব্যর্থতা বলে মনে করা হয় এই অপারেশন মার্লিনকে। আর এই অপারেশনটা চালানো হয় ইরানের উপর। একসময় ইরানের সাথে যুক্তরাষ্ট্রের শক্তিশালী সম্পর্ক ছিল, কিন্তু এই সম্পর্কটা পাল্টে যায় 1979 সালের ইসলামিক রেভলিউশনের পর। অর্থাৎ ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পর রেজা শাহ পেহলভি যুক্তরাষ্ট্রে পালিয়ে যায়। তারপর যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সম্পর্ক খারাপ হতে থাকে এবং চরম বৈরিতায় পরিণত হয়। তার কিছুদিন পর ইরাক ইরানে আক্রমণ করে। বলা হয় যে যুক্তরাষ্ট্র ইরাককে অস্ত্র সরঞ্জাম দিয়ে সহযোগিতা করে ইরানের উপর আক্রমণ করার জন্য। এই যুদ্ধের মধ্যে ইরান উপলব্ধি করে যে তাদের ইসলামিক প্রজাতন্ত্র, তাদের সার্বভৌমত্ব, তাদের ভূখণ্ড টিকিয়ে রাখতে হলে তাদেরকে একটা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এই জন্য তারা পারমাণবিক কর্মসূচির দিকে নজর দেয়। আর এই খবর চলে যায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এর হাতে। সিআইএ জানতে পারে যে ইরান হন্যে হয়ে একটা পারমাণবিক প্ল্যান্টের নকশা খুঁজছে, আর এটাই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ তাদের পরিকল্পনাতে কাজে লাগায়। তারা সাবেক সোভিয়েত পারমাণবিক বিজ্ঞানীর মাধ্যমে একটা ত্রুটিপূর্ণ পারমাণবিক প্ল্যান্টের নকশা তৈরি করে হাঙ্গেরিতে ইরানের রাষ্ট্রদূতের কাছে এটা হস্তান্তর করে। কিন্তু ঘটনা ঘটে উল্টো। ওই ত্রুটিপূর্ণ নকশা প্রণয়নকারী বিজ্ঞানী সে ত্রুটিপূর্ণ অংশগুলো চিহ্নিত করে ওই ফাইলের সাথে যুক্ত করে দেয়, আর ইরান সেই ফাইল পেয়ে ত্রুটিপূর্ণ অংশগুলো বুঝতে পারে এবং তারা পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিয়ে যায়। আর এটাই হলো যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এর সবচেয়ে বড় ব্যর্থতা।